সৌদি আরবের সেই ঘুমন্ত রাজপুত্র চিরতরে ঘুমিয়ে পড়লেন। ২০ বছর তিনি কোমায় ছিলেন। ২০০৫ সালে তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন। এরপরে মাথায় আঘাত পেয়ে তিনি কোমায় চলে যান। ২০০৫ থেকে ২০২৫ ২০টি বছর তিনি বেহুশ হয়েছিলেন, ঘুমন্ত ছিলেন। ঘুম মানেই মৃত্যু, অর্ধমৃত্যু। তো এই সৌদি যুবরাজ মানে কি? সারা বাংলাদেশের সবচাইতে ধনী যে ব্যক্তি, তার চাইতে যুবরাজ হলো ধনী। অর্থকড়ির কোনো অভাব নাই। ১৫-১৬ বছর বয়সে তিনি এই অ্যাক্সিডেন্ট করেছিলেন। একজন মানুষের বুঝতে শিখতে ১৫-১৬ বছর লেগে যায়, ভালো মন্দর বাজ বিচার করতে। তো যেই সময় সে মজমাস্তি করবে, দুনিয়ার সৌদি রাজা বাদশারা তো খুব আরামায়েশে জীবন কাটায়। তো সেই আরামায়েশে জীবন কাটানোর সময়টা শুরু হওয়ার মুহূর্তেই তিনি অ্যাক্সিডেন্ট করলেন এবং ২০ বছর কোমায় চলে গেলেন। তার চিকিৎসার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। এটা কোনো অসুবিধা না। মূল শিক্ষাটা কি? মূল শিক্ষা হলো যে আমাদেরকে খালি হাতে চলে যেতে হবে, আমাদেরকে যেতেই হবে। অক্সিজেন লাগান আর যাই কিছু লাগায় না কেন, আমাদের হায়াত নির্দিষ্ট। আল্লাহ পাক যখন লিখে রেখেছেন, তার এক মুহূর্ত আগেও আমাদের মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও হবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, পরেও হবে না। আর খালি হাতে যেতে হবে। আমরা যে আমল করতেছি, এ আমালু, নবীজি বলেছেন আমল করো, এই আমলটা গুরুত্বপূর্ণ। এই যে নিঃশ্বাসের পাওয়ারে আমরা মানুষের উপর জুলুম করছি, অত্যাচার করছি, নির্যাতন করছি, চাঁদাবাজি করছি। এই নিঃশ্বাসটা যদি ৩ মিনিট বন্ধ হয়ে যায়, আমরা পরপালে চলে যাব। তাহলে কিসের এত অহংকার? খালি হাতে আমাদেরকে যেতে হবে। সাদা কাফনের কাপড় ছাড়া আমাদের সাথে কিছুই যাবে না। আর যত অর্থ সম্পত্তি থাক না কেন, আমাদেরকে কেউ রেহাই দিতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই, সামনাসামনি মোলাকাত করবে। মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই, মৃত্যুবরণ করতেই হবে। তো এই জন্য নিজেকে এখনই শুধরাতে হবে। যারা আল্লাহর পথে না, আল্লাহর পথে আসতে হবে। যারা নামাজ পড়েন না, নামাজ পড়তে হবে। আল্লাহর ইবাদত করতে হবে। নিজেকে খাঁটি মুসলমান হিসেবে আল্লাহর দরবারে পরিচয় দিতে হবে। এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না। কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এজন্য আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে যে মৃত্যুর সময় আমরা হাসবো, সারা পৃথিবী কাঁদবে। এরকম জীবনযাপন করা তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন।